নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার সুস্বাগতম। এখন সময় হয়েছে সকাল 5:10-12 আর এই হচ্ছি আমাকে একটু সকালে উঠতে হয়েছে। তার কারণ আছে, একটু সকাল সকাল বেরোনোর প্ল্যান আছে। তাই চটপট উঠে সবার প্রথমে একটু বেসিন থেকে মুখে জল নিয়ে নিলাম। আর সময় নষ্ট না করে তোমাদের সবাইকে জানিয়ে দিই, আজ আমরা বেরোচ্ছি তারাপীঠ ঘুরতে, কিন্তু না ট্রেনে না বাসে, আমরা যাচ্ছি আমাদের নিজেদের মোটর বাইকে। আর এই হচ্ছে আমার সেই রানি, যেটাতে আমরা দুই বন্ধু, টোটাল আমরা 4 জন যাব। পরে আমাদের ওদের সাথে দেখা হবে, কিন্তু এই হচ্ছে আমার বাইক, যেটাতে আমি আর আমার সাথে আরেকজন বন্ধু থাকবে। এখন সময় 5:24। সকালে খুব একটা গরমও নেই আর ঠান্ডাও নেই, তাই একটু না সময় নষ্ট করে আমি ব্রাশ করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে অনেকটা আলো হয়ে গেল। আর আমাদের বেরোবার প্ল্যান ছিল 6:30-7টার মধ্যে। তাই চটপট আমি আমার হেলমেট টুপি সব লাগিয়ে প্রথমেই বাইকটা সঙ্গে নিয়ে চলে এলাম আমাদের বন্ধু মানে হিরো ভবেশকে নিতে। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এরিয়া মোড়ে। সবাই মিলে আমরা 4 জন বন্ধু মিলে যাচ্ছি, পিন্টু, হরি, ভবেশ আর এদিকে আমি। কি না 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 তো আমরা 4 জন বন্ধু দুটো বাইক মিলে যাচ্ছি। এই একটা অ্যাপাচি আর 2016 মডেল, আর ওই একটা আছে অ্যাপাচি RTR 160 2V দুটোই 2V। এটা আছে 2020 মডেল। তো ঠিক আছে, দেখা যাক। ভবেশ চা খাচ্ছে আমাদের, তারপর বেরোবো। মেকআপ গিয়ার সব পুরো রেডি, হেলমেট আরে। চলো দেখা যাক। পাণ্ডবেশ্বর থেকে তারাপীঠ প্রায় 82-85 কিলোমিটার দূরত্ব রাস্তা। এর আগে আমরা কখনো এত দূর বাইক জার্নি করিনি। প্রথমে ভেবেছিলাম 40 কিলোমিটার পর আমরা রেস্ট নেব, তারপর ম্যাপ আর বাইক চালানোর সুরে সুরে কখন যে তারাপীঠ পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। বন্ধুগণ, এই কিছুক্ষণ হয়েছে আমরা জাস্ট এখানে পৌঁছেছি। আর প্রথমেই আমরা হোটেল এখন নিইনি, কারণ আমরা এসেছি নাস্তা করতে। নাস্তা এখানে আমরা এখন প্রথমে টিফিনটা করবো, তারপর হোটেলে যাব। তো আমরা নাস্তা কি করেছি একটু দেখি কি দিই। আমি তো অর্ডার করেছি এখানে আলুর পরোটা, তার সাথে চাটনি সবজি। পিন্টু আছে আমাদের কচুরি। ভবেশ আমাদের ভাই একটু দেশ বিদেশের লোক, ব্রেকফাস্ট করছে অমলেট টোস্ট। আর আমাদের ভাই সেম খাবার আমাদের। ঠিক আছে, তো প্রথমে বাইকে আসার সময় কাউকে ভালো করে পরিচয় করাতে পারিনি। এই দেখো, এই আমরা 4 জনই এসেছি। এদের সঙ্গে এরা 3 জন, এদের সাথে আমি 4 জন। 1 জন পিন্টু, 2 জন ভবেশ, 3 জন হরি, আর আমি 4 জন কপিল। ঠিক আছে, তো এখন খাবারটা খেয়ে নিই এখানে, নাস্তাটা। তারপর যখন রুম নেবো, একটা রুম ট্যুর দেবো তোমাদেরকে, আর কেমন কি নিয়েছে সব কিছু ব্যাপারে বুঝিয়ে বলবো। ভাই একাই খাবি? বন্ধুগণ, এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের আজ থেকে কাল পর্যন্ত আস্তানা, অমলেন্দু স্মৃতি ভবন। আমরা রুম দেখে এসেছি, আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা ব্যাগ ট্যাগ সব রেখে চলে এসেছি। এখন একটু বাইরে এসেছি একটু আড্ডা মারতে। এখনই যাব, তোমাদেরকে রুম ট্যুর দেবো। হ্যাঁ আচ্ছা, এখানে খুব সুন্দর সুন্দর মাছ, অ্যাকোরিয়াম। বাবা, এখনই চাবিটা নিয়ে পালিয়ে যাচ্ছিল। রুম পাবো বন্ধু, রুমটা তোমাদেরকে দেখাবো সবাইকে। চলো 501 রুম দেখাবো, একটা ছোট্ট মতো রুম ট্যুর। তার আগে জয় শ্রী গণেশের দর্শন, জয় বাবা গণেশ। এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনির ভিউ। আর এই সামনে এটা 405, তারপরেরটা এটা তো নয়, 501। এ বাবা, লুকের রুমে চলে এসছি ভাই, এই জন্যে। আবার এই হচ্ছে আমাদের 501 রুম। আর 501 রুমের মধ্যে এই একটা দারুণ ভিউ, খুব সুন্দর ভিউ। এখানে সামনের
মন্দিরের গেটের গলি একটু দূরে আছে মন্দির এখান থেকে, কিন্তু তাও অনেকটাই সামনে রোডের রাস্তার ধারে। আর কেজিএফ ভাই, রকি ভাই, আহা। চলো এর ভবেশ আমাদের রুমটা খুলবে। গুরু খোলেন। টিক ডিক টেড়েং 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 টিক ডিক টেড়েং টেড়েং। লাইনটা দিয়ে দাও, লাইটটা দিয়ে দাও, লাইটটা দিয়ে দাও। আবে লাইটটা দে। এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডশিট রুম। এখানে একটা, এই সামনে আছে আয়না, আয়নাতে আমি, ভব, আর একটা বেড এইখানে। ওইখানে দুজন শোবে, এইখানে দুজন শোবো। ভবেশকে অন্য জায়গায় দেবো, খুব নাক ডাকে সালা, ঠিক আছে। আর আমাদের বাথরুমের ট্যুর। এই বাথরুম নিট অ্যান্ড ক্লিন আছে, খুব একটা নোংরাও নয়। আর একটা জিনিস খুব ভালো, ওয়েস্টার্ন প্লাস ইন্ডিয়ান। হাসিটা দেখো, ওয়েস্টার্ন প্লাস ইন্ডিয়ান দেখে সুকে সু। মুখটা দেখাবো, মুখটা দেখা। হ্যাঁ আমার হাসি বন্ধ করে খুলবে, বন্ধ তো হবে ভাই, হবে। চলো বলো এই রুমটা তোমরা কেমন লাগছে। মিনিমাম এটা আজকে সময় আমরা নিয়েছি 9:30 10টা নাগাদ। আর এই রুমটা আমাদের ফেয়ার পড়েছে 4 জনে, ডবল বেডশিট 900 টাকা উইদাউট এসি। হ্যাঁ, যদি এসি নিতে চাও তাহলে এক্সট্রা চার্জ মনে হয় বাড়বে 200-300 টাকা, কিন্তু এখন সেরকম একটা গরম পড়েনি, তার জন্য যা আছে ভালোই আছে। এই ভিডিওটা আমি বন্ধ যতক্ষণ না করছি খুলতে পারছি না ড্রেস। এর মায়ের ধরে করলেছি, আমি খুলে দিচ্ছি, ঠিক আছে। আমার সামনে খুলবেন না। আচ্ছা আমিও ড্রেসটা খুলবো, সব জুতো মুতো ওই ড্রেসেই আছি। চলো ড্রেসটা খুলি, যখন যাবো ঘুরতে বেরোবো তখন দেখা হবে, ঠিক আছে। টাটা। টাটা বলবে। রেডি চলছে, জামা প্যান্ট রেডি, আমাদের পিন্টু রেডি, আর এই আমাদের জামাল কুটু, জামাল কুটু। সিনেমেটিক শট, সিনেমেটিক শট। তো ভাই চললাম ভুড়ি ভোজন করতে, দেখি কি পাওয়া যায় তারাপীঠের বাজারে। সিঁড়ি আর সিঁড়ি, আরে আমার তো অনলাইন। আমি এটিএমটাও নিয়ে এলাম না। যদি এরকম হতো নাকি মুখ স্ক্যান করে পেমেন্ট করা হয় তো এটা খুব ভালো। তো বন্ধুগণ, আমরা এখন সবাই মিলে খাবার খেতে বেরিয়ে পড়েছি। সমস্যা হয়েছে কি, আমি এখন অনেক কিছু জিনিস ভুলে যাচ্ছি, যেমন আমরা কি খেয়েছি, আমাদের কত টাকা লেগেছে, এই সব জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করলে তোমাদের একটা অভিজ্ঞতা হবে, তাই একটু মেনে নেবে। আমরা এখন খাওয়া দাওয়ার পর টটোমটো করে বেরিয়ে পড়েছি, 2 জন চশমা পরে, আর এই আমরা দেখতে পাচ্ছ 2 জন বিনা চশমা, 1 জন মাস্ক। আগে তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা কোথায় বেরিয়ে পড়েছি? আমরা রওনা দিয়েছি বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। ওই জায়গায় তোমরা খুব সুন্দর সুন্দর 6 থেকে 8খানা মন্দির দেখতে পাবে, কিন্তু তার আগে ওয়েলকাম সিনেমার সেই লাস্ট সিনের ঘরটা দেখে নাও একবার। তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর প্রায় 9 থেকে 9.5 কিলোমিটার দূরত্ব। তোমরা অনেকেই ভাববে যে আমরা বাইক নিয়ে তো তারাপীঠ ঘুরতে এসেছি, কিন্তু বাইক নিয়ে বীরচন্দ্রপুর কেন আসেনি? তার কারণ হচ্ছে এখানে 6 থেকে 8খানা মন্দির। এবার প্রত্যেকই মন্দিরে থামো, জুতো খোলো, হেলমেট খোলো, তার উপর রাস্তাও জানা নেই, ম্যাপ দেখে যেতে হবে। ওর থেকে অল্টারনেটিভ সবচেয়ে ভালো উপায় হচ্ছে টোটো করে নাও। আমাদের টোটো ভাড়া বলেছিল 350, আমরা 4 জন ছিলাম, কিন্তু আমরা বার্গেনিং করে নিয়েছিলাম 300। যদি তোমাদের আরও এক্সট্রা স্কিল আছে দাম দর করার, অবশ্যই সেটা 300 থেকে 250, 200 হতে পারে, সেটা তোমার ওপরে। আগের ভিডিওতে যে মন্দিরটা দেখলে ওটা হচ্ছে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির। এখন আমরা আছি ইস্কনে, আর এইবার আমরা চলে এলাম নিতাই বাড়ি, শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। হ্যাঁ, ভিডিওগুলো এত তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা মন্দিরের ভেতরে ভেতরে মোবাইল, ক্যামেরা, এইসব জাতীয় কোনো জিনিস অ্যালাউই নেই, তাই অযথা ভিডিও বাড়িয়ে কোনো লাভ নেই। আর যেখানে যেটা নিয়ম দেওয়া আছে সেটা কিন্তু মানতে হয়।
এখন যে পুকুরটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই পুকুরটিতে নিতাই মহাপ্রভুর মা বাবা স্নান করতেন। আমাদের টোটো দাদাভাই বলল ফেরার সময় এই পুকুরের জল মাথায় ছিটিয়ে আসবে, তাই আমরাও টোটো করে চলে গেলাম আর ছিটিয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য অনুশীলন সঙ্গে। নামটা আরও লম্বা চওড়া ছিল, কিন্তু আমি একটু ছোট করে বললাম। এই মন্দিরটা সত্যি খুব সুন্দর দেখতে, এটাই আমার বেশি চোখে লেগেছে। এরপর পঞ্চপাণ্ডব মন্দির তোলার পুণ্য লাভ করে আমরা রওনা দিলাম আবার তারাপীঠের উদ্দেশ্যে। তারপর হোটেল রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। এখন আমরা আবার বেরিয়ে পড়েছি রুম থেকে। এখন যাব মন্দিরের কাছে একটু। আজকে তো মায়ের দর্শন করে নিয়ে পুজো দিয়ে নিয়ে আমাদের প্ল্যান ছিল শুরু থেকেই যে আজকের দিনটা সারাদিন আমরা ঘোরাঘুরি করব, আর তারপরের দিনটা অর্থাৎ আগামীকাল আমরা পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো এখান থেকে। চলো যাক, দেখি কি হয়। এখন আমরা হাঁটছি তারাপীঠের মার্কেটে, মেন যে রাস্তাটা আছে ওইখানে। এবার এই মার্কেটটা তোমাদেরকেও দেখাই ভালো করে। আজকে খুব একটা সময় নেই, কারণ আমরা এখন মন্দির যাচ্ছি, মানে কালকে যে পুজো দেবো আমরা, তো এক আমার দাদাভাই আছে হোটেলে, সেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে দেখাই তারাপীঠের মায়ের মন্দিরের যে রাস্তাটা আছে দিকে যাওয়া যাচ্ছে সেই মার্কেট। আশেপাশে সব হোটেল, লজ, রেস্টুরেন্ট, অনেক কিছুই আছে। সামনে যাই আরও অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এটি শ্মশান যাওয়ার রাস্তা। এখন আমরা ঘুরে আসি মায়ের মন্দির থেকে, তারপর দেখাবো, আর আমরাও যাব। এখন আমরা ঢুকে পড়েছি পুজো ডালি নেওয়ার একটা দোকানে। আগামীকাল যে আমরা পুজো দেব তার জন্য কি নাম, কি গোত্র, ক টাকা ডালি নেবে, এসব আমরা আগে থেকেই করে নিলাম। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত্রি 8টা ছুঁই ছুঁই। দোকানের দাদাভাই বলছিল একটু তাড়াতাড়ি এলে তোমরাও মায়ের আরতি দেখতে পেতে। আমরা বললাম দেখি গিয়ে কি হয়। গিয়ে দেখি তখনও আরতি চলছে। আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দির থেকে, মানে কি টাইমিং, জাস্ট ঢুকেছি আর আরতি চলছিল। কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণের মধ্যেই একটু আরতি দেখতে দেখতে শেষ। মানে কপালটা আছে, যেটা আছে আসলে একটু করে সামান্য কপালটা আছে। এবারে যাচ্ছি শ্মশান দিকে। ওইখানেও কিছু একটা বাজাবাজি চলছে, দেখা যাক কী হয় এখানে। এই হচ্ছে বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ, আর আমিও তোমার সাথে সাথে দেখছি। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। এখানে একটা পুজো দেওয়ার লাইন দাঁড়িয়ে আছে। কিসের পুজো দেওয়ার ওইটা আমি এখন বুঝতে পারছি না, সামনে গেলে বুঝতে পারবো। আর একবার শ্মশানের মাহলটা দেখো, ও সত্যি। ভেতর দিকে আরও আছে যেখানে মানুষ পড়ানো হয়, ওইগুলোতে যাব, কিন্তু আগে এইগুলোতে সামনে যাব, তোমাদেরকে দেখাই আর আমিও দেখি। এখানে ভিড়ের মধ্যে বুঝতে পারো যে এইখানে মায়ের চরণ দুটি রয়েছে। সবাই চরণ দুটিতে প্রণামী নিচ্ছে। তো আসল জিনিসটা কি সেটা জানি না, যেটা দেখলাম, চোখে দেখলাম সেটাই বলছি। এটার মধ্যে অন্য কিছু আছে, সেটা আমি বুঝতে পারছি না এখন। এদিকে আমরা যাচ্ছি, কারণ এদিকেই হচ্ছে শ্মশানের আসল কাজ। জীবন থেকে মুক্তি, শান্তি, যেটা তোমরা বলবে। সত্যি এখানকার ভাইবটাই অন্যরকম, খুব সুন্দর। তারাপীঠ মহাশ্মশানের ভেতরে এইরকম ইলেকট্রিক এবং কাঠে পোড়ানোর সিস্টেম করে দিয়েছে। ভেতরে অনুমতি নেই, তাই আমরাও গেলাম না। আমরা বেরিয়ে গেছি মহাশ্মশান থেকে, তারাপীঠ মহাশ্মশান থেকে। এখন খুব টায়ার্ড আছে, সারাদিন টায়ার্ড লাগছে। তো কিছু হালকা সালকা খাওয়া দাওয়া করবো, একটু মার্কেটটা করবো, পার্সোনাল মার্কেট। তো আর ভিডিও করছি না, একবারে কালকে যখন মায়ের দর্শন করতে যাব তখনই দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা, গুড নাইট।
বাই বাই। তার পরের দিন সকালে আমরা 4 বন্ধু একে একে স্নান টান সেরে নেওয়ার পর বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু তার আগে প্রথমে ঢুকে গেলাম আমাদের পুজো ডালি দেওয়ার দোকানে, কারণ ওইখানেই আমাদের ডালি নেওয়ার ছিল। আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সমবয়সী পুরোহিত। তারপর সোজা মন্দিরের দিকে চলে গেলাম। এইবার মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পুজোর লাইন, একটা ফ্রি একটা ভিআইপি। এই জিনিসটাকে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং এখনও চলে আসছে। আমার মনে হয় না এই বিতর্ক শেষ হবে, কিন্তু ওইখানকার মানুষ যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা জিনিসটাকে গ্রহণ করেছে। এবার ব্যক্তিগত হিসাবে আমার যেটা মনে হয়, যাদের সময় নেই হাতে, যেমন আমাদের ছিল না, আমাদের আজকের মধ্যেই বেরোনোর ছিল, তাই আমরা মিনিমাম সবচেয়ে কমের কম 300 টাকা ভিআইপি লাইনটা হয়, আমরা সেটাই নিয়েছিলাম। তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দেবার মানুষের লাইন যে এতটাই হয় শুনেছিলাম, আজকে নিজের চোখেই দেখে নিলাম। আমাদের বাম পাশের যে ফ্রি লাইনটা, এক কাকিমার মুখে শুনতে পেলাম যে তিনি নাকি রাত 3টে থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। আর আমরা এখন যে লাইনে দাঁড়ালাম সময় হয়েছে সকাল 6:30। ভাবা যায়? পুজো দেওয়া মানুষজনের যে এতটাই ভিড়, পুরোহিতরা মানুষদেরকে লাইনের মধ্যেই ফুল মন্ত্র করে দেওয়া হচ্ছে। আমাদের পুরোহিত সেম কাজই করেছে, কিন্তু মন্দিরে একটু সামনে। জয় মা জয় মা জয় মা জয় মা। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওঙ্কার বীজত ভব সর্বানীন বিশালো জটা জুটৈক নাগে জটা নম কালী কালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ মুখ্যতা দেবী নারায়ণী বেশ ভালো করেই আমাদের পুজো হয়ে গেল, ভাবিনি এতটাই ভালো করে হয়ে যাবে। শেষমেশ তারপর ঘাটের ধারে আমরা ধূপ ধরিয়ে দিলাম। ধূপ দেখার পর একটু টাইমটা এখানে জেনে নিলাম, কারণ আজকে তো আমরা থাকছি না, চলে যাচ্ছি। তো আগের বার যখনই আমরা আসবো নিশ্চয়ই ওখানে ভোগটা খাবো। রুমে এসে চটপট চপমেরি একটু হালকা নাস্তা করে আমরা রুম ছেড়ে দিলাম। চলো আমাদের শেষ রুম ছাড়ছি, আমরা এবারে ঘরে যাচ্ছি। চেরি চেরি কোনখানে? তো বন্ধুগণ, আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে, এইবার বাড়ি ফেরার পালা। সত্যি বলতে কি বন্ধুরা, এই যে পাণ্ডবেশ্বর টু তারাপীঠ, এই যে একটা মোটো ব্লগিংয়ের জার্নি আমি তোমাদের দিতে চেয়েছিলাম, কিন্তু এই ধরনের মোটো ব্লগিং ক্যামেরার কিট আমার কাছে আপাতত নেই। আমি চেষ্টা করব ভবিষ্যতে যেন একটা তৈরি করতে পারি। আপাতত এইখানেই শেষ করছি ভিডিও। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নিজে ভালো থেকো এবং অপরকে ভালো রেখো, এবং শেষমেশ ভুললে চলবে না। জয় মা তারা।